আল্লাহর সৃষ্টি দেখলে সত্যিই খুব অবাক হই। খুব অবাক হই আল্লাহর সৃষ্টি দেখলে। এই সৃষ্টির মাঝেই নিজেকে খুঁজে পাই। আপনারা একবার ভাবুন, সকালে সূর্য ওঠে, আবার সন্ধ্যা নাগাদ সে সূর্য অস্ত যায়। কখনো কখনো মেঘ, কখনো আকাশ পরিষ্কার, কখনো প্রচণ্ড শীত, আবার কখনো গরমের ঘন ঘটা। কখনো জামা কাপড় গায়ে দিতে হয়, যেমন এখন শীতকাল, আবার কখনো খালি গায়ে থাকাটাও কষ্টকর। তারপরও সবকিছুই একটা নিয়মের মধ্যে চলছে। কিন্তু সবচেয়ে মর্মান্তিক যে ব্যাপারটা, সেটা হচ্ছে প্রতিনিয়ত আমরা আমাদের আপনজনদের হারাচ্ছি, আবার নতুন করে শিশুরা জন্ম নিচ্ছে। এই যে যে ধারাবাহিকতা, তার কোনো বিন্দুমাত্র পরিবর্তন নেই। দিন রাতের বিন্দুমাত্র পরিবর্তন নেই। এগুলার নিয়ন্ত্রক কে? সৃষ্টিকর্তার এই সৃষ্টি দেখেই মাঝে মাঝে আবেগে আপ্লুত হই, মাঝে মাঝে অবাক হই। আপনারা দেখুন, এখানে সরিষা ফুল দেখা যাচ্ছে। একটু মনোযোগ দিয়ে দেখুন এই সরিষা ফুলটিকে। এই যে সরিষা ফুলের শত শত পাপড়ি রয়েছে, সমস্ত এই মাঠটা এখন মনে হয় হলুদের চাদর গায়ে দিয়ে আছে মাঠ। কয়েকদিন পর কিন্তু এখানে এমন থাকবে না। এখানে যেমন সবুজ দেখা যাচ্ছে, কয়েকদিন পর যখন ধান ফলবে, ইরি ধান, তখন কিন্তু এখানে সবুজ হবে। আবার পৃথিবীর কোথাও এখন ফুল ফুটে আছে, লাল, নীল, সবুজ, কত ধরনের ফুল। পৃথিবীতে কত ধরনের পাখি, কত বিচিত্র এই পৃথিবী। তারপরও মনে হয় কে যেন খুব সুচারুভাবে সব নিয়ম কানুন মানতে সকলকে বাধ্য করছে। সকলের নিয়ন্ত্রণের বাইরে, জানারও বাইরে, বোঝারও বাইরে। কিন্তু এই দুনিয়ার মায়ায় কখনো এই বিষয়টা সেভাবে উপলব্ধি করা হয় না। আসলে যখন প্রকৃতির ভিতরে আসি, যখন এই প্রকৃতিকে দেখি, তখন মনে হয় আজ আমি এমন আছি, হয়তো একটা সময় এমন থাকবো না, একটা সময় এমন ছিলামও না। একটা সময় ছোট ছিলাম, আস্তে 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 বড় হচ্ছি, বয়স হচ্ছে। এজন্য অনেক কবি সাহিত্যিক এটাও বলেন, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমেরে। আমাদের বয়স আসলে সত্যিকার অর্থে কমেই যাচ্ছে। কমতে কমতে হয়তো একদিন বয়স শূন্যের কোঠায় চলে যাবে। এই ধারাবাহিকতায় চলতে থাকবে পৃথিবী। স্রষ্টার সৃষ্টি যারা রয়েছে, তারা হয়তো তার এই সৃষ্টি, স্রষ্টা, এই বিষয়টা সব সময় তাদের কাছে একটা আবছা আবছা জিনিস মনে হবে, যেটা মন থেকে উপলব্ধি করা যাবে, কখনোই চোখে দেখে বোঝা যাবে না। এটাই রিয়ালিটি। যদিও এটা অনেক কষ্টের, অনেক দুঃখের, অনেক বেদনার, অনেক মর্মান্তিক, কিন্তু হ্যাঁ, এটাই বাস্তব, এটাই।